ময়না তো যুদ্ধ করে গেছে। ও আমার ময়না তো যুদ্ধ করতে গেছে। ময়না আমার অন্য থেকে ময়না আমার মারি দিল। ময়না তো আসল আমার তাই যে মারছে তারে আমি ফাঁসি চাই, তারে আমি বিচার চাই। আমার ভাইয়ের বিচার চাই, আমার কঠিন সাজা চাই, কঠিন বিচার চাই। আমার ভাই মারছে গুলি করতে, তার ফাঁসি চাই, ফাঁসি চাই। এক কথায় আমারে ফাঁসি চাই। আমরা দুই বোন এক ভাই। আমার ভাই সংসারে মেন কর্তা, আর হলো মানে ছাত্রদের ইয়েতেই হলো আন্দোলন করতে গেছিল ডাক্তার, ওই জায়গায় গুলি আহত হয়। আহত হওয়ার পরে উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই নার্সের অবহেলার কারণে, ডাক্তারের অবহেলার কারণে আমার ভাইয়ের আজকে এই অবস্থা। আমার ভাই আজকে চিকিৎসার অভাবেই মারা গেছে। আমার ভাই আজকে মানে দেশের জন্য উনি হলো যুদ্ধ করতে গেছিল, তো ওই জায়গায় যে গুলি লাগছে। আমার ভাইয়ের বিচার চাই, আমার কঠিন সাজা চাই, কঠিন বিচার চাই। কষ্ট করি আমি ভিক্ষা বুঝিন করে থাকি, নাতি পালছি ছোট হাতে। ওর একটা ছেলেও মারা গেছে, এখন বউ একটা হচ্ছে টাইমও না খায়। ওই দুটো মেয়ে, তাহলে আমরা তিনটে চারটে মাঝে আমরা কিভাবে চলবো? নাতি তো আমার কামাই করে দিচ্ছি। তাহলে আমার ভাই মারছে গুলি করতে, তার ফাঁসি চাই, ফাঁসি চাই। এক কথায় আমারে ফাঁসি চাই। পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল। তা আমরা প্রতিবেশী হিসাবে যেটা আসলে সকলের কাছে আহ্বান, যে আসলে একমাত্র উপার্জনক্ষম ছেলেটা মারা গেছে। আজকে পরিবারটা অসহায় হয়ে রাস্তায় নেমে গেছে। দুটা বোন সংসারে মা দাদি সবাইকে পরিপালন করতো, কিন্তু আজকে তারা কোথায় করবে, কি খাবে, কি পড়বে, সবকিছু অনিশ্চিত হয়ে গেছে। তো আমি আমাদের শিক্ষিত সমাজ এবং সরকার উদাত্ত আহ্বান জানাবো যেন সরকার এই পরিবারটির দিকে অন্তত খেয়াল করে, এবং যে হত্যাকাণ্ড হয়েছে এবং তার জন্য আমরা সবাই বিচার চাই, ফাঁসি চাই এই হত্যাকাণ্ডের। কর্তাই ছিল সে একজন শহীদ নাজমুল হোসেন, যার মানে ইনকাম দিয়ে তার দাদা দাদি, তার মা, তার ভাই বোন সবাই চলতো। এবং এই কোঠা আন্দোলনে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে যেভাবে সে আন্দোলন করছে, সামনে অগ্রসর হয়ে আন্দোলন করছে, সে একজন কর্মজীবী হয়ে যেভাবে ছাত্র আন্দোলন করছে, তাকে আসলে শহীদি মর্যাদা তো দেওয়া হবেই। পাশাপাশি আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, এই ডাক্তার নার্স সহকারে যারা আমার এই ভাই শহীদ নাজমুল হোসেনকে হত্যা করেছে, তাদের আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ভালো ছিল ছেলে, ছোট থেকে অনেক কষ্ট করিয়ে মানুষ হয়েছে, অনেক কষ্ট করছে, দুঃখ করছে। মায়ে কত কষ্ট করিয়ে, দাদি কত কষ্ট করিয়ে ভিক্ষা করিয়ে তাক বড় করছে। দাদি বোন দুইটা মাকে পিতৃ পালন করছিল, কিন্তু তার এমন অবস্থা যে তাই 4 তারিখে ছাত্র সমাবেশের মিছিলে যায়, তাই পুলিশের গুলিতে আহত হয়। আহত হবার পরে তাকে মেডিকেলে নেওয়া হয়। মেডিকেলে নিয়েও কোনো আমরা লাভ করতে পারি নাই। আমরা তার সুচিকিৎসা পাই নাই, আমরা তার কোনো মানে সহযোগিতা পাই নাই, চিকিৎসার কোনো সহযোগিতা পাই নাই আমরা। এখন ডাক্তার নার্সের সবারই অবহেলা পেয়েছে। কি জন্য পেয়েছে? আমাদের কেউ নাই, ওই ছেলের কেউ নাই। এই নাজমুল, শহীদ নাজমুলকে কেন হত্যা করা হলো? ময়না তো যুদ্ধ করে গেছে। ও আমার ময়না তো যুদ্ধ করতে গেছে। ময়না আমার অন্য থেকে ময়না আমার মারি দিল। ময়না তো আসল আমার তাই যে মারছে তারে আমি ফাঁসি চাই, তারে আমি বিচার চাই। আল্লাহ, তারে আমি বিচার চাই, তারে আমি ফাঁসি চাই। আল্লাহ রে, কে মারলো? আমার ময়নাই একটা, আমার সোনাই একটা। আমার সন্তান বিয়েও করলো না, আমার সন্তান কিছুই করলো না। আল্লাহ, আমার সন্তান সুখে করলো না। সন্তানের বাবাও মারা গেছে।